হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো আমি আজকে দুপুরের জন্য গরু মাংস রান্না করব। তো গরু মাংস রান্না করার জন্য আমি এখানে গোটা আলু নিয়ে এসেছি, দেখুন নতুন আলু। তো এভাবে গোটায় আর কি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো এভাবেই রান্না করব। আর এখানে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো গরুর মাংস দিয়ে আলু রান্না করার জন্য এখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট, হলুদ, লবণ পরিমাণ মতো করে নিয়েছি সবগুলো, এলাচ পাউডার। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, এই যে দেখুন। তো এখন আমি রান্নার জন্য এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। এই তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি, এই যে দেখুন পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হাতে মথে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব হলো শুকনো মশলার উপকরণগুলো, এই যে দেখুন। আমি সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি মেখে তারপর বসিয়ে দিব, এই যে দেখুন। তারপর দিয়ে দিচ্ছি হলো তেল, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মেখে নিব। এই তো মাংসটা আমি মেখে তারপর বসিয়ে দিব। হ্যাঁ, এই তো আমি মাংসটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাংসটা আমার কষানো হওয়ার পরে আমি এখানেও দিয়ে দিচ্ছি হলো আলু, এই যে দেখুন গোটা আলুগুলো যে খোসা ছাড়িয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর এভাবে কিন্তু গোটা আলু দিয়ে মাংস খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমার বাবুরাও কিন্তু অনেক পছন্দ করে এইভাবে মাংসের মধ্যে গোটা আলু দিলে। তো এই তো আমার আলু দিয়ে মাংস কষানোর পর আমি ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে যে যেহেতু আমি ফুলকপি ভাজি করবো এই জন্য ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। ফুলকপি ভাজি করার জন্য আমি এখানে যে কাঁচামরিচ ফালি নিয়েছি, হলো রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম হলো এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে আমি এখন ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব হলো ফুলকপি। এভাবে কিন্তু ফুলকপি ভাজি করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখুন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার পরে। আমি বেশি কিন্তু পেঁয়াজ মরিচটা ভেজে নিইনি, হালকা একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ঝুরি করে নেওয়া। এই যে দেখুন, এভাবে একবার ফুলকপি ভাজি করে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাবে এই ভাজিটা। যারা ফুলকপি পছন্দ করেন না তারা এভাবে খেয়ে দেখবেন, এক নিমেষে প্লেটে ভাত শেষ হয়ে যাবে। তো এই তো আমি এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি ফুলকপি। এই যে দেখুন আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, নইলে নিচে লেগে যাবে এই জন্য। আর আমি এই ফুলকপির মধ্যে কিন্তু কোনো পানি দিব না, এইভাবে আর কি ভেজে নিব। এই যে দেখুন আমি একটু তো এই তো আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো কিন্তু পানি দিইনি, তেলেই আমি কিন্তু ভেজে নিয়েছি। এই যে দেখুন অনেক মজা হয় এভাবে ভাজি করলে, এত মজা হয় যে কি বলবো। তো আমি কিন্তু ফুলকপিটা এভাবে ভাজি করে দেই, যখন বাসায় রান্না খেতে চায় না তখন এভাবে ভাজি করে দিবেন, এক নিমেষেই খেয়ে শেষ করে ফেলবে এরকম করে ভাজি করলে। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, আর এদিকে যে গরু মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এই তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।